আমাদের নিয়োগপত্র চাই, আমাদের নিয়োগপত্র না হলে আমরা এই রাস্তা ছাড়বো না। নিয়োগ হয়েছে কিছু টাকা পয়সা দিয়ে, আমরা টাকা দিতে পারিনি, হয়নি, এই জায়গা প্রস্থান করুন। শিক্ষা দুর্নীতির জেরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন ছেলে, অপরদিকে প্রায় 2 বছর হতে যাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছেন গান্ধী মূর্তির পদদেশে এসএসসি চাকরি দুর্নীতির জেরে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন ট্রেড উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময়ী প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে 2014 ট্রেড উত্তীর্ণ অবস্থান বিক্ষোভ এখনো অব্যাহত। সোমবার দুপুর 2টো থেকে বিক্ষোভ দেখাচ্ছেন ওই চাকরি প্রার্থীরা। পর্ষদের অফিসের সামনে বসে রয়েছেন তারা। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ। চাকরি প্রার্থীদের একাংশকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, কিন্তু সরেননি বিক্ষোভকারীরা। বিরোধিতা করে আদালতে গেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। মাননীয় মুখ্যমন্ত্রী 2020 সালের 11 নভেম্বর ঘোষণা করেছিলেন যে আমাদের নিয়োগ দেবেন, অর্থাৎ 2014 টেট পাস কোয়ালিফাইড যারা 2বার ইন্টারভিউ দিয়েছে, কিন্তু পর্ষদ সভাপতি আমাদের নিয়োগপত্র না দিয়ে আমাদের ইন্টারভিউ প্রসেসের মধ্যে আনার চেষ্টা করছে। আমরা মনে করছি 2017 সাথে অসম লড়াইয়ের মধ্যে দিয়ে 2014 নট ইনক্লুড এই শব্দটাকে তিনি মুছে ফেলার একটা অভিসন্ধি তৈরি করার চেষ্টা করেছেন। মানিক ভট্টাচার্য সংখ্যা তত্ত্ব নিয়ে মেধা তত্ত্বের কথা বলে আমাদেরকে নষ্ট করার চেষ্টা করেছে, বাংলার মেধাকে নষ্ট করার চেষ্টা করেছে। আজ গৌতম বাবু একই ভুল করার চেষ্টা করেছেন। তাই গৌতম বাবুর উদ্দেশ্যে আমাদের বার্তা, তিনি দ্বিতীয় মানিক হবেন না। আমরা তাই এখানে প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়ে আছি। আমাদের নিয়োগপত্র চাই, আমাদের নিয়োগপত্র না হলে আমরা এই রাস্তা ছাড়বো না। পুলিশ তো কালকে থেকে বলছে উঠে যেতে হবে, আমরা তো উঠছি না। উঠে ওনারা বললেই আমরা উঠবো। আমাদের হকের চাকরি আমাদের লাগবে, আমরা হকের চাকরি নিয়ে বাড়ি যাব। আমি জলপাইগুড়ি থেকে আসছি, আমি 4 দিন থেকে পড়ে আছি এখানে ধর্ণা মঞ্চ থেকে। এখানে যতক্ষণ পর্যন্ত আমি আমার জব পাবো না তখন আমি এখান থেকে যাবো না। আমি মুখ্যমন্ত্রী বলেছে যে ধাপে ধাপে 16,500 সঙ্গে আর যা বাকি থাকবে তাদের ধাপে ধাপে নিয়োগ করা হবে, কিন্তু সেটা মানে সেই জিনিসটাকে মুছে ফেলানো হয়েছে। হ্যাঁ হয়েছি, 2014 সালে হয়েছে একবার, 2017-তে ইন্টারভিউ হয়েছে, সেখান থেকে আমাদের নিয়োগ হয়েছে কিছু টাকা পয়সা দিয়ে, আমরা টাকা দিতে পারিনি, হয়নি। আবার নিয়োগ হয়েছে 2020 সালে। 20 সালে তিনি নবান্নের সভাগৃহ থেকেই ঘোষণা করেছিলেন যে প্রথমে 16,500 সিটে ভ্যাকেন্সি পূরণ করা হবে, তারপর বাকি ধাপে ধাপে বাকি 20,000-এর মতো আমাদের আছে, বাকি থেকে ধাপে ধাপে না হবে। কিন্তু 16,500-র মধ্যে মাত্র 10,000 সামথিং নিয়োগ করে তিনি বন্ধ করে দিলেন, কোনো নিয়োগ নেই। বাকি সিটটা কোথায় গেল? গৌতম বাবু বলছে যে বাকি সিটটা ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে। তাহলে আমরা কোথায় যাবো? আমাদের আজকে বয়স শেষ, আমাদের পরের এই যে নিয়োগ হবে আমাদের মধ্যে অনেকেই তো অ্যাপ্লাই করতে হবে না। তাহলে কি আমাদের জীবনের মূল্য কে দিবে? ভুল তো আমরা করিনি, ভুল তো পর্ষদ করেছে। 2014 সালে ট্রেড পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিল সেই চাকরি প্রার্থীরা এখানে লাগাতার আন্দোলন করছে। আমরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা শুয়ে আছেন এবং একদিকেও চাকরি প্রার্থীরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের চিত্র আমি কথা বলবো। কেন শুয়ে আছেন এইভাবে? আমাদের যে চাকরি চুরি গেছে, আমাদের হকের চাকরি 8 বছর আগে টাকার বিনিময়ে সরকার এবং পর্ষদ অযোগ্যদের চাকরিগুলো দিয়ে দিয়েছে। যে মুখ্যমন্ত্রীর ঘোষণাও রয়েছে, নবান্ন তিনি ঘোষণা করেছিলেন, বর্ধমানের প্রশাসনিক যে বৈঠক সেখান থেকেও তিনি ঘোষণা করেছিলেন, এবং আরটিআই কেসের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে প্রায় 4,000 সিট এখনো পড়ে আছে। অর্থাৎ যে সমস্ত নট ইনক্লুড 2014 ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য প্রায় 10,000 সিট পড়ে রয়েছে। সেই সিট আমাদেরকে না দিয়ে 2017-র সঙ্গে গুলিয়ে দিয়ে নতুন করে ইন্টারভিউ ডাক দিয়েছে। অথচ আমরা একাধিকবার ইন্টারভিউ দিয়েছি, আমরা যোগ্য, আমরা ট্রেন। সেই জন্য আমাদের সেই চাকরি, আমাদের হকের চাকরি, সেই চাকরি আমাদেরকে শুধু নিয়োগের অপেক্ষা, ডাইরেক্ট আমাদের নিয়োগ দিতে হবে, না নিয়োগ দিয়ে আবার ইন্টারভিউ এর মধ্যে দিয়ে ফেলে দিচ্ছে, অসম লড়াইয়ের মধ্যে ফেলে দিচ্ছে। সেই জন্য আমরা আমাদের চাকরি চাই, চাকরির দাবিতে আমাদের আজকে এই অনশন। বলবো যে আজকে এই পরিস্থিতি তৈরি কেন হলো, এই পরিস্থিতি আসতে কেন হলো?
যে আমাদের এগুলো করতে হচ্ছে। আজকে 2014 থেকে 2022 8টা বছর, আমাদের শুধু মানে গত 8 বছর নয়, আমাদের ভবিষ্যৎটাও বরবাদ হতে চলেছে। আমাদের উপর মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল যে ধাপে ধাপে নিয়োগটা সম্পূর্ণ হবে, সেটা যদি সময় মতো হয়েছে তো আজ তো এই পরিস্থিতি তৈরি হতো না যে আমাদের সমস্ত ঘর বাড়ি সংসার বাচ্চা সবকিছু ছেড়ে আমরা রাস্তায় পড়ে আছি, আর কথা বলার শক্তি নেই। আমরাও অনশন, আমাদের নিয়োগপত্র চাই, আমরা নিয়োগপত্র চাই। আমাদের দাবি যতক্ষণ না পরিপূর্ণ হচ্ছে আমরা এখান থেকে সরছি না, এক চুল জায়গা ছাড়বো না। কি বলবেন আজকে এখানে দাঁড়িয়ে? অ্যাপয়েন্টমেন্ট নেব, আর কিছু বলতে চাই না। আমরা যোগ্য, সেটা আমাদেরকে দিতেই হবে, এছাড়া কিছু চাই না। আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব, তারপর যাব। উঠে যেতে বলছে এখান থেকে? উঠবো না, আমরা থাকবো, আমরা নিয়োগ নেব, আমরা কিচ্ছু শুনবো না, আমরা অ্যাপয়েন্টমেন্ট চাই। কথা বলছিলাম এতক্ষণ তাদের সঙ্গে। এই মুহূর্তে যেটা দেখাবো, এখানে পুরো তারা বসে আছেন, তাদের যোগ্য প্রার্থী যারা চাকরি প্রার্থী তারা অলরেডি এখানে বসে আছেন। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের নিয়োগ হবে, নিয়োগ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। আমি কথা বলবো, কি বলবেন আজকে এখানে? আমরা 2014 নট ইনক্লুডেড প্রার্থী, 2014তেই সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। তাই আমরা বলছি অবিলম্বে যে সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে বরখাস্ত করে আমাদের যোগ্যদের নিয়োগ দিতে হবে। ওই ভ্যাকেন্সির জায়গায় যে ভ্যাকেন্সি রয়েছে ওই সমস্ত অযোগ্যদের বাদ দিলেই আমরা যোগ্যরা ওই ভ্যাকেন্সিতে আমরা জায়গা পেয়ে যাব। তাই আমাদের দাবি একটাই, আমাদের যোগ্য ক্যান্ডিডেটদের ওই অযোগ্যদের জায়গায় আমাদেরকে নিয়োগ অবিলম্বে দিতেই হবে। নিয়োগ আমাদের চাই, নিয়োগ আমাদের চাই। এখানে কথা বলছিলাম যারা বলছে আমরা যোগ্য প্রার্থী, যে সমস্ত অযোগ্য প্রার্থী যাদের পরীক্ষা না নিয়ে এবং তাদেরকে ঘুর পথে অর্থাৎ অর্থের মাধ্যমে যাদেরকে চাকরি দেওয়া হচ্ছে সেই সমস্ত তাদেরকে ক্যান্সেল করে তাদেরকে বাদ দিয়ে আবার তাদেরকে নিয়োগ করার দাবি করছে। তাদের দাবি যে অবিলম্বে আমাদের নিয়োগ করতে হবে, নইলে তারা এখান থেকে সরবে না। সাইলেন্ট জোন হিসেবে চিহ্নিত এলাকাতে আপনাদের উচ্চস্বরে আন্দোলনের স্লোগান, বিভিন্ন ক্রিটিক্যাল রোগীদের শারীরিক অসুবিধার সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে হসপিটাল কর্তৃপক্ষ লিখিতভাবে এই অসুবিধার কথা প্রশাসনকে জানিয়েছেন। তাই পুলিশ প্রশাসন আপনাদের অনুরোধ করছেন আপনারা যাতায়াতের রাস্তাতে অবস্থান করবেন না এবং কোনো উচ্চস্তরে স্লোগান ব্যবহার করবেন না। এবং আপনাদের আরও জানানো হচ্ছে যে জায়গায় আপনারা অবস্থান করছেন সেই জায়গায় 144 ধারা বলবৎ আছে এবং মূল সড়ক অবরোধের জন্য জনসাধারণের চরম অসুবিধা হচ্ছে। অতএব আপনাদের কাছে অনুরোধ, শান্তিপূর্ণভাবে এই জায়গা প্রস্থান করুন, নতুবা প্রশাসন আইনের ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।